দর্শক, এনটিভি অনলাইনে স্বাগতম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করবেন। আর এই বাজেট নিয়ে এনটিভি অনলাইনের বিশেষ অনুষ্ঠান বাজেট প্রত্যাশা। আর এই বাজেট প্রত্যাশায় রাজাপুর উপজেলা মানুষের তাদের বাজেট নিয়ে যে ভাবনা, তাদের প্রত্যাশা তুলে ধরার চেষ্টা করব। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। আমাদের দেশে আমার মনে হয় যাতে আমি যা মনে করি, যেমন সিগারেটের দাম এগুলো বৃদ্ধি হোক, যাতে মানুষের সিগারেট খাওয়া কমে, যেমন নেশা জাতীয় দ্রব্য যাই আছে আমাদের দেশে এগুলো সবটারই দাম বাড়ুক। আর যেমন সাধারণ মানুষ যাতে খাইয়ে পরে ভালো থাকতে পারে, যেমন তেল, ডাল, চিনি এগুলো সাধারণ মানুষের পণ্য, এগুলোর প্রতি সবার নজর দেওয়া উচিত। আমি মনে করি সরকারের নজর দেওয়া উচিত যাতে সাধারণ মানুষ ভালো থাকে। যারা বিত্তশালী তাদের তো টাকার অভাব নাই, তারা ভালো ভালো যেমন ফ্রিজ লাগবে, তাদের এসি লাগবে, ওইগুলোর দাম বাড়ুক, তাতে সমস্যা নাই। কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সবার কাজে লাগবে, সাধারণ যারা রিক্সা চালায়, যারা বেবি ট্যাক্সি চালায়, যারা এদের কথা সবার মাথায় রাখা উচিত। আর সরকারের এদের কথা মাথায় রেখে এইসব জিনিসগুলোর দাম কমানো উচিত। যেমন ডিম আছে, এই নিত্য প্রয়োজনীয় জিনিস এইগুলো কি আছে এগুলো সরকারের একান্ত দেখা উচিত। কিন্তু ওই যেগুলো সাধারণ মানুষের না লাগে ওইগুলোর দাম বাড়াওক। যেগুলো বড় বড় লোকে তাদেরকে টাকার অভাব নাই, তারা ওই জিনিসগুলোর দাম বাড়াওক, তাতে সমস্যা নাই। আমরা সরকারের কাছে নতুন বাজেট প্রত্যাশায় এইটাই আশা করি আমরা সরকারের কাছে, যে সাধারণ মানুষের নাগালে আসুক সব জিনিসপত্র। তোমার পরিস্থিতিতে পূর্বের সরকার যে একটা নাপা সিরাপ 15 টাকা একদিনে বাড়াইলো, এইটার দিকে গুরুত্ব দিয়ে সরকার বিবেচনা করে যাতে সাধারণ জনগণের একেবারে গ্রাম পর্যায়ে যারা আছে বসবাস করে, নিম্ন মধ্যবিত্ত যেটাকে বলে, তারা জানি এগুলা ক্রয় ক্ষমতা তাদের ভিতরে থাকে, এই ধরনের একটা সামনের বাজেট সরকার জানি পদক্ষেপ নেয়, আমরা এই আশা করি। সর্বোপরি সরকার একটা কয়েকদিন আগে দেখলাম যে একটা উদ্যোগ নিয়েছে, প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি ফার্মেসি করবে এবং সেখানে একাধিক আর কি ওষুধ থাকবে এবং সেটা টিসিবি আকারে সরকার বিক্রি করবে। এই ধরনের একটা আমরা অনলাইনে দেখছি, সেটা জানি না কতদূর সত্য মিথ্যা, তবে আমরা সরকারের প্রতি দাবি জানাই এই ধরনের একটা সরকারি ফার্মেসি জানি সব উপজেলায় হয়। আমাদের এই অর্থনৈতিক সরকারের কাছে এইটুকু আমাদের দাবি। মোবাইল কম্পিউটারের দাম আগের থেকে অনেকটাই সাশ্রয়ী হয়েছে, কারণ এক সময় আমরা 4 GB র্যামের যে সেটগুলো ছিল, যেমন ভিভো, অপ্পো, রিয়েলমি, এগুলো আমরা 16,000 থেকে 20,000 টাকায় বিক্রি করছি। বর্তমানে আপনি যদি একটা ভিভো সেট অথবা রেডমির একটা সেটের কথা হিসেব করেন, তাহলে 4 GB একটা র্যামের একটা মোবাইল আমরা 11 থেকে 12,000 টাকায় বিক্রি করতেছি, যেটা আমি মনে করি কাস্টমারদের হাতের নাগালের ভিতরেই আছে। তারপর যদি সুযোগ হয় যে এর থেকে একটু দাম কমান যায় বাজেটে, তাহলে সরকার চাইলে সেটা কমাইতে পারে। তবে এখন বর্তমানে ঠিক আছে, যদি কমানোর সুযোগ থাকে তাহলে কমানো উচিত আমি মনে করি। বর্তমান সরকারের কাছে নতুন বাজেট যেটা হবে সেখানে আমরা সেটা আশা করতে পারি যে আরেকটু কমাইতে পারলে ভালো হয় কাস্টমারদের জন্য। ইন্টারনেটের দাম অবশ্যই কমানো উচিত। সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে দিনের দিন। ইন্টারনেটের দাম কমানো উচিত এবং আমরা যে ওয়াইফাই ইউজ করি তারও তো এখন বর্তমানে অনেক রেট, আর স্পিড ভালো পাওয়া যাচ্ছে না, মানে অনেক ঝামেলায় আছি নেট নিয়ে প্রচুর প্রবলেমে আছি। আর ইন্টারনেটের যে প্যাকেজগুলো কিনলে পরেও নেটে প্রবলেম করে, বেশিরভাগ সময় দেখা যায় চলে না, অনেক স্পিডও কম অনেক। নতুন বাজেটে একেবারে আমাদের সাধারণ জনগণের অনুরোধ থাকবে যে মানে এলপির দামটা একটু কমাই দেবে সরকার, আশা করি। বর্তমান যে বাজার ব্যবস্থা তাতে মনে করেন যে গত এই মাসের শুরু থেকে যে বাজারের দাম ছিল তার চেয়ে বর্তমানে বেশি আছে, বিশেষ করে আলু পেঁয়াজের দামটা বাড়তি আছে। আর আমরা যারা তৈল বিক্রি করতেছি, তৈলের বাজারে বর্তমান দাম বেশি, আগে একটু কম ছিল। তো এখন যে অবস্থা চলতেছে তাতে এই যে নতুন বাজেট আসবে, বাজেটে আমাদের সরকারের কাছে একটাই চাওয়া থাকবে যেন বাজেটটা আমাদের সহনীয় পর্যায়ে হয়, মালের দাম যেন কম থাকে। তাহলে হবে কি, আমাদের যারা নিম্ন পর্যায়ে যে মানুষজন আছে আমাদের কেনাকাটার সুবিধা হবে, প্লাস আমরা যারা বেচা কিনা করতেছি দোকানদার আছি আমাদের একটু সুবিধা হবে। গত বছরের চেয়ে আজকে প্রতিটা মালে 3 থেকে 4 টাকা কেজিতে বেশি আছে দাম, আলুর দামটা বাড়ছে। তো দেখা যাইতেছে যে আগের চেয়ে এখন আমাদের ব্যস্ত কষ্ট হইতেছে। আর নতুন বাজেট হইলে নিশ্চয়ই আমরা আশা করি আল্লাহর ইচ্ছায় একটু বাজারটা যেন সহনীয় পর্যায়ে থাকে, তারা সেটা দেখবে ইনশাআল্লাহ। শিক্ষা খাতে বাজেটটা যে বাজেট ছিল সে বাজেট একটু বাড়াইলে ভালো হয়, কারণ শিক্ষা খাত এমনি ধ্বংসের পথে। শিক্ষা খাত বিগত বছরগুলি যারা ছিলেন সরকারে, তারা শিক্ষা খাতটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। যেটা 17 বছর আগে মান ভালো ছিল, এই 17 বছর একবার শিক্ষা খাত শেষ, যেখানে ছাত্রছাত্রী লেখাপড়া টেবিলে আসে না। তারপরে
সব এলোমেলো হয়ে গেছিল। তো আবার এখন এই সরকার শিক্ষাখাতের উপর যদি জোরালো একটু ভূমিকা রাখে, তাহলে বাজেটটা শিক্ষা খাতের উপরে একটু বাড়াইলে আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা খাত আগের রূপে ফিরে আসবে। আর এই সরকারকে আমি অনুরোধ করব, বর্তমান সরকারকে অনুরোধ করব যে আপনারা অন্তত সৃজনশীল বাজেট হওয়া দরকার। বাজেটটা মধ্যপন্থা অবলম্বন করা দরকার। উচ্চবিলাসী বাজেট জানি না হয়, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার কাছাকাছি থাকলে আমি মনে করি সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, নতুন বাজেটে আমরা মধ্যম পন্থা অবলম্বন করে আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। দর্শক, আপনার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম রাজাপুর মানুষের বাজেট নিয়ে তাদের ভাবনা প্রত্যাশা। আগামী পর্বে আপনাদের তুলে ধরার চেষ্টা করব মানুষের বাজেট নিয়ে যে ভাবনা প্রত্যাশা। আপনারা এনটিভি অনলাইনের সঙ্গে থাকুন। এই ছিল আজকের মতো। মোহাম্মদ নাইম হাসান ইমন, এনটিভি অনলাইন, জালকাঠি।